একদা হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার তরফ থেকে জাহাজ তৈরির কড়া নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছোটাছুটি করতে আরম্ভ করলেন। কোথায় লোকজন, কোথায় প্রয়োজনীয় মালপত্র, কোনো কিছুই তার জোগাড় নেই। তবু আল্লাহ তাআলার নির্দেশ যথাসত্ত্বর কার্যকরী করতে হবে। তাই তিনি তার গুটি কয়েক অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন যে আল্লাহ তাআলা আমাকে নৌকা বানানোর আদেশ দিয়েছে, তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না, তাই তোমরা আমাকে এই কাজে সাহায্য করো। তার কথা শুনে তার অনুসারীরা বলল, হে নবী, আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব, বলুন এখন আমাদের কি করতে হবে। তখন হযরত নূহ আলাইহিসসালাম বললেন, তাহলে চলো আমার সঙ্গে। ফলে তারা সকলেই নবীর কথা মতো চলতে শুরু করল। অতঃপর হযরত নূহ আলাইহিসসালাম তার রুতা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। গাছটি ৬০০ গজ লম্বা এবং ৪০০ গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করছে। হযরত নূহ এর ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল আম। সে একসাথে কয়েকশো মানুষের সাথে লড়তে ভয় পেত। হযরত নূহ যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন, তখন আম তার সাথে ছিল। গাছটি কাটার সময় এলাকার বহু লোক সে গাছটি কাটতে বাধা প্রদান করল এবং বলল, এই গাছটি আমাদের প্রদর্শনী বস্তু, আপনি এটাকে কাটতে পারবেন না। তখন হযরত বললেন, গাছ কাটার জন্য তিনি আল্লাহ তাআলার নির্দেশ পেয়েছেন, অতএব গাছটি তাকে কাটতে হবে। এমন সময় কতিপয় ছেলে এসে হযরত নূহ সাল্লিমের হাত থেকে অস্ত্র কেড়ে নিল। এই দৃশ্য দেখে ছেলেগুলোকে আছড়ে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছটি কেটে ফেলল। এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করতে সাহস পেল না এবং তারা সকলেই সেখান থেকে পালিয়ে গেল। কয়েকদিন বসে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলি কেটে পেরেক বানিয়ে নিলেন। তারপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র ৪০ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দেন। ১০০০ গজ লম্বা ও ৪০০ গজ প্রস্থ এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন। নবী তার উম্মতদেরকে দিয়ে দিবারাত্র কাজ করতেন। এ জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলেন যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল। এক্ষেত্রে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা সাহায্য করেছিলেন, যাতে করে প্রতিদিন কয়েকশত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধা করে ফেলতেন। ৪০ দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তার অভাব পড়েছে। তখন নবী আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আল্লাহ, জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরও কিছু কাঠের প্রয়োজন, তিনি যেন অনতিবিলম্বে তা দূর করে দেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে হাজির হয়ে নবীকে বললেন, হে নবী, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তা উত্তোলন করে তার দ্বারা অপসারণ তক্তার কাজ সমাধা করুন। হযরত জিবরাইলের কথা শুনে আরেক সমস্যার সম্মুখীন হলেন, কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কিভাবে সে কাঠ সংগ্রহ করবে। অতঃপর তার উম্মতদেরকে নিয়ে পরামর্শে বসলেন। উম্মতের মধ্যে থেকে একজন প্রস্তাব দিলেন, উজবেকিস্তান বর্তমানে আমাদের দেশে আছে, সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায়, অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে। উম্মতের মুখে এমন কথা শুনে হযরত মুহাম্মদ তার কয়েকজন উম্মত নিয়ে উজের উদ্দেশ্য রওনা হলেন। উজ ছিল হযরত আদম আলাইহিসসালামের এক অপ্রতিদ্বন্দ্বী পৌত্র। সে ছিল অত্যাধিক লম্বা এবং ভীষণ শক্তিশালী। সে লম্বাই ছিল ৩০০০ গজ এবং তার দেহ ছিল আনুপাতিক। স্বাভাবিক খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট, তাই নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত। কথিত আছে সে মাছ ধরে সূর্যের তাপে সেঁকে নিয়ে খেয়ে ফেলত। বুদ্ধিজ্ঞানে ছিল খুব সাদাসিধে। একাধারে ৬ মাস ঘুমাত এবং ৬ মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত। সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচেছিল। অতঃপর হযরত নূহ আলাইহিসসালাম তার উম্মতদের সাথে নিয়ে উজের নিকট গিয়ে তাকে বললেন, নীলনদের তলদেশে কিছু গাছ আছে, তুমি যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেয়া হবে। এ কথা শুনে উজ তো মহা খুশি। সে সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীলনদের দিকে রওনা করল। কিছুক্ষণের মধ্যেই সে নীলনদে ডুব দিয়ে অনেক গাছ তুলে ফেলল এবং নবীর কাছে এসে বলল, এই নিন আপনার গাছ, এবার আপনি আমার খাবার দিন। তখন হযরত নূহ আলাইহিসসালাম তাকে ৩টি রুটি দিলেন। তখন উজ রাগান্বিত হয়ে বলল, আমাকে পর্যাপ্ত খাবার দেবার অঙ্গীকার করেছ, আর এখন মাত্র ৩খানা রুটি দিয়ে আমাকে প্রহসন করছ? আমি এক্ষুনি গাছ নদীতে ফেলে দিব। উজের কথা শুনে হযরত নূহ আলাইহিসসালাম বললেন, উজ, তুমি ব্যস্ত হয়েও না, তুমি রুটিগুলো জামার নিচে রাখো
এবং একটি একটি করে খেতে থাকো। তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও। অতঃপর নদীর কথা অনুসারে জামার নিচে রেখে রুটি খেতে লাগলো। তখন সে দেখল একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই। একাধারে সে 1200 রুটি খেয়ে ফেলল এবং হাসি দিয়ে বলল, হে নবী, তুমি আমাকে অনেক দিন পর পেট ভরে খাওয়ালে, এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আগামীতে আর যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভারে খাবার ব্যবস্থা করো, আমি সনান্দে তোমার কাজ করে দিব। জামা উল্টিয়ে দেখল তার পূর্বের 3খানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে। সে তখন হজরত সেলিমকে বলল, এই রুটি 3খানা কি আমি নিয়ে যাব? হজরত সেলিম বললেন, হ্যাঁ, এটা তোমার, ওটা নিয়ে যাও। তবে মনে রেখো, এই রুটিতে তোমার অনেক দিন চলবে। ফলে খুশি মনে রুটি নিয়ে সেখান থেকে চলে গেল। অতঃপর হজরত নূহ উজের ওঠানো গাছগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানোর স্থানে ফিরে এলেন এবং অতি সত্বর তত্ত্বা করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করে দিলেন। সপ্তাহখানেকের মধ্যেই তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধা করে ফেললেন। এদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসত এবং বিদ্রূপের হাসি দিয়ে বলতো, হে নবী, মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে। এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত। অতঃপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে থাকেন। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্রাব করে সর্বনাশ করেছে। হযরত নূহ আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ। তিনি দুর্বল প্রকৃতির সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয়, তাই তিনি আল্লাহ তাআলার দরবারে নালিশ করে রাখলেন। ওদিকে বিধর্মীরা আলোচনা করল যে প্রতিদিন তার নৌকায় পায়খানা করে আসবেন, তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করল। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল। এখন শুধু রাতে নয়, দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রস্রাব করে যেতে থাকে। একাধারে 15 দিন যাবৎ এভাবে চলার পরে দেখা গেল পায়খানা ও প্রস্রাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে। মাঝে মাঝে সে দূর থেকে দৃশ্যদাগ দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন। অতঃপর একদিন অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফুসকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে যায়। তারপর সে কোনো রকমের সাঁতরে উপরে ওঠে, দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে, তার চেহারা ও সৌন্দর্য পুরো বদলে গেছে। এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রের কাছে হাজির হয়। কিন্তু গোত্রের মানুষেরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি। তখন তারা বলল, আপনি কে এবং কোথা থেকে এসেছেন?